আসন কেন ফাঁকা? বিশ্বকাপে এত আসন ফাঁকা থাকছে কেন? দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, যেখানে ৭ সাগর ১৩ নদী পেরিয়েও মানুষ আসে দলে দলে প্রিয় দলকে সমর্থন দিতে, মোটা অঙ্কের অর্থও খরচ করে, কেউ একা কেউ সপরিবারে আসেন ম্যাচ উপভোগ করতে। কিন্তু এত বড় আসরে যখন আসন ফাঁকা থাকে তখন প্রশ্ন তো উঠবেই। এর পেছনে কারণ খুঁজে বের করার চেষ্টা করছে প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান। লম্বা সময় অনুসন্ধানের পর এক প্রতিবেদন পত্রিকাটি জানিয়েছে, বিশ্বকাপের নিয়ম অনুযায়ী মোট টিকেটের একটা অংশ ব্রডকাস্টার, স্পন্সর ও অন্যান্য স্টেক হোল্ডারদের জন্য বরাদ্দ। এই অংশটা নিতান্তই কম নয়। তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ এই অংশ যে পরিমাণ টিকিট লাগবে বলে অনুমান করেছিল, বাস্তবে সে পরিমাণ টিকিট লাগছে না। সেজন্য স্পন্সরদের জন্য বরাদ্দ আসনগুলো অনেকগুলোই খালি দেখাচ্ছে। এই আসনগুলো আবার সামনের দিকে, দামও সেই হিসাবে বেশি। আসনগুলো খালি থাকায় সেটা ক্যামেরায় আরও বেশি করে ধরা পড়ছে। আসন ফাঁকা থাকার আরও কিছু কারণ থাকতে পারে বলে ধারণা গার্ডিয়ানের প্রতিবেদকের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কাতারকে সবচেয়ে বেশি টিকিট দেওয়া হয়েছে, ৩ মিলিয়ন টিকিট, যদিও আসল হিসেবের সংখ্যা আরও বেশি হতে পারে। গার্ডিয়ান যেমন বলেছে, কাতারের কেউ কেউ একাধিক অ্যাকাউন্ট দিয়ে টিকিট করাচ্ছেন, যেটির আবার নিয়ম নেই। সেটি ঠিক হলে হয়তো বরাদ্দের চেয়ে বেশি পেয়েছে কাতার, কিন্তু খেলা দেখতে কেউ না কেউ আশায় হয়তো কিছু আসন ফাঁকা থাকছে। আবার কাতারের হোটেলে খাবারের চড়া দামের কারণে অন্য দেশের সমর্থকদের কেউ কেউ টিকিট পেয়েও নাও আসতে পারেন, খালি থাকতে পারে তাদের আসনও। তবে আনুষ্ঠানিকভাবে কাতার একটা পদক্ষেপ নিয়েছে, স্পন্সর ও ব্রডকাস্টারদের জন্য বরাদ্দ টিকিটের নাম্বারটা আবার সমন্বয় করেছে। সেজন্য স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতা বেড়ে গিয়েছে। যেমন মেসিদের কালকের খেলার মাঠ লুসাইলের অফিসিয়াল ধারণ ক্ষমতার আগে ছিল ৮০,০০০, নতুন হিসেবে সেটা এখন ৮৮,০০০। সব স্টেডিয়াম মিলে ৩,৮০,০০০ ছিল আগের ধারণ ক্ষমতা, এখন সেটা বেড়ে হয়েছে ৪,২৬,০০০। এদিকে কাতারের ম্যাচগুলোতে আবার দর্শক থাকছে। সর্বশেষ সেনেগাল কাতারের ম্যাচও গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। এছাড়া ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলোতেও দর্শক থাকছে ঠিকঠাক। মূলত দর্শক নন্দিত দেশ আর স্বাগতিকদের ম্যাচে আসন খালি থাকে খুব কমই। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর খেলাতেও দর্শক থাকছে, যেমন সৌদি আরব, ইরানের শেষ ম্যাচগুলোতে দর্শকের কমতি হয় না। ইউরোপের দেশগুলোর ম্যাচেই বেশিরভাগ ফাঁকা থাকে। আরেকটা সূত্র বলছে, কাতারের কঠোর নিয়ম নীতি নিয়ে বিরক্ত ইউরোপের দেশগুলো। নিজেদের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে অনেক কিছুই এবার নিষিদ্ধ। সেজন্যই অনেক দর্শক টিকিট কেটেও আসছেন না গ্যালারিতে। যৌনতা, খোলামেলা পোশাক, এসব নিয়ে কঠোর নিয়ম করেছে কাতার। ইসলামিক নিয়ম নীতির মধ্যে থেকে এসব বিষয়ে আরোপ করা নির্দেশনা মেনে নেয় ফিফাও, কিন্তু জার্মানি, ইংল্যান্ড সহ কয়েকটি দেশ সমালোচনার ঝড় তোলে। তাতে অবশ্য কান দেয়নি ফিফা। যেহেতু আয়োজক কাতার, তাই এ সময় চাইলেও আর কিছুই করার নেই সংস্থাটির।